নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি ভিলেজ রান্নাঘরে। লঙ্কা গন্ধরাজ চিকেন, লেবু লঙ্কা চিকেন, মানে মুরগির মাংসর চিকেন। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো লেবু লঙ্কা মুরগি মাংস। তো বন্ধুরা সঙ্গে থাকুন, রেসিপিটা শুরু করুন। তুলে দেয় ভালো। এবার দিয়ে দেবো লেবু, লেবু বেশ দুটোই দিই। তো বন্ধুরা এবার দেবো আমি পেঁয়াজের পেস্ট, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে দেবো 200 গ্রাম টক দই, ব্যাপারটা ভালো দিয়ে দেবো লবণ পরিমাণের মতো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হালকা দেবো একটু লঙ্কা গুঁড়ো, ভালো করে মাখিয়ে দেবো। আজকে যে চিকেনটা হবে না, দারুণ, একটু টক ভাব হবে, আর এই গরমের সময় দারুণ জমে যাবে গরম ভাতে। দিয়ে দেবো একটু সরষের তেল, খুন্তি দেবো, ভালো করে মাখিয়ে দেবো। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এমনিতে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখলে ভালোই হয়, কিন্তু আমার হাতে সময় নেই, আমি 10 মিনিট রাখছি। আমার ধরে গিয়েছে, কড়াইটা চাপিয়ে দেবো। আপনাদের দাদা দেখুন এগুলো কেমন রান্নাঘরটা সাজিয়ে দিয়েছে, দেখতে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমি কাঁচা লঙ্কা দেবো 4-5টা। দাও। আমি এটা ছোট করে দিই, একটু না ভাঙলে কিন্তু ফুটবে ফটফট। এবার থেতো করে দেবো কাঁচা লঙ্কাটা। তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল, ছোট এলাচ, 4-5টা লং আর ডালচিনি, পেঁয়াজ বাটা, পোলাও ফেলে যান। তো বন্ধুরা পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেবো। ওটা মশলা দাও শুরু। না তো বন্ধুরা এবারে আমি থেতো করা কাঁচা লঙ্কা দেবো। এই মাছটা খেতে পারে, আলু দিয়ে খাবি তো? তো বন্ধুরা আমি 4-5টা লেবু পাতা দেবো, তার সঙ্গে গোটা কাঁচা লঙ্কা 5টা, দিয়ে দেবো ঢাকা। এবার নেড়ে দিলাম। দারুণ গন্ধ হয়েছে কিন্তু রে, লেবুর যে একটা গন্ধ না, দারুণ। কমপ্লিট, এবার নামিয়ে দেবো আমি। তো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা লেবু লঙ্কা চিকেন।
আর এখানে কিছু আগে দিয়ে দিচ্ছি, এবার নামিয়ে দিচ্ছি। একটু বাড়িতে আমি করেছিলাম, আমার দুটো ভাইপো এসছে, তো আলু দিয়ে একটু নিম চিচকি করেছি। ও মিশি মিশিংয়ের জন্য ঠিক আছে। এক ভাইপো আমার নিম চিচকি খাবে না, আর এক ছোট ভাইপো আমার নিম চিচকি খায়। মানে একজন খায় একজন খায় না। একজন খায় না। এটা ইংলিশে ভালো হয়েছে সেটা। ভালো আলু লাগছে? দিয়ে ভালো লাগছে। হ্যাঁ। ভালো লাগছে বেশ। ঝোল খেয়ে দেখে তো পুরো ঝোলটা কম হয়েছে। ঝোল। বাস বাস। একদম পুরো গরম গরম একদম। আগে দেবো দারুণ লাগছে। কেমন আছে? দারুণ। বাবাকে বলতে দাও। আমাকে এইখানে দাও, আমি নিম চিচকি খাচ্ছি। ক্যামেরাম্যান আর বড় ভাইপো নিম চিচকি কেউ খায় খাই না। না। আমরা চিকেন পার্টি করি। হ্যাঁ, আমার খুব লঙ্কা। আর আমরা তিনজনে খাচ্ছি। এটা আবার ট্রাই করা দরকার। হ্যাঁ, এই আর সময় মাংস খেতে হয় খেতে হয়। বন্ধুরা, এই মাছটাই বাস, তারপরে তো আর খেতে নেই নিম পাতা। ওটাই। হুম। আরে তুমি না আরে আমার ইয়ে আছে তো বলতে দাও। বাস বাস, ঠিক আছে এখন। ঝোল দেবো কি আর লাগনি নু বড়। আমার এটা খবর নেই, ওগুলো দেবে না পরে নিল। তো বন্ধুরা এবারে খেয়ে দেখি আগে কি খাবো। আমি তো শুরু করে দিয়েছি। আমিও শুরু করে দিয়েছে। আর এত সুন্দর রান্না হয়েছে দেখে থাকা যাচ্ছে না। আজকে বন্ধুরা নিম আলু করেছিল। আজকে সবাই মিলে বসে গেছি, খুব ভালো লাগছে বন্ধুরা। দারুণ হয়েছে এটা। দারুণ হয়েছে, দারুণ। কিছু বলা নেই। না লাজবাব, আসলে দারুণ। দারুণ। আবার কি পুরো লেবু লেবু গন্ধ বেরোচ্ছে। পুরো ওই ফ্লেভারটা পুরো পাওয়া যাচ্ছে একদম। আর এই হালকা হালকা গরমের দারুণ, টাইমে দারুণ। কাগজি লেবু দিয়ে ভাত খেতে তো দারুণ লাগে, দারুণ। কিন্তু আজকে চিকেনের সাথে কাগজি লেবুর ফ্লেভারটা মিক্স। যাদের যাদের ফ্যাট আছে তারা বেশি করে এই খাবারটা খান, ফ্যাট লস হয়ে যাবে, লেবু আছে। খুব আর সুন্দর। খেতেও ভালো লাগে। একদম। খেতেও খুব ভালো লাগলো। কমেন্টের মাধ্যমে ভালোই জানাবেন, আর ভিলেজ রান্নাঘরকে ফলো করবেন, সাপোর্ট করবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশন ডাউন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিও দেখা হবে। তো বন্ধুরা সেই রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেল ফলো করবে আর পাশে থাকবে। হুম। বিরে